প্রমিনেন্ট আসছে। আর আমি তোমার হাড়টা খাই। আমাকে ভাত খেয়ে নিক, তারপর আমি ওকে দেবো বলেছি। হ্যাপি বার্থডে। আর একটা ভুল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব স্পেশাল দিন, জানেন তো। আর স্পেশাল দিনে তো স্পেশাল কিছু হতেই হয়। তো এখন সকালবেলা দেখুন ছাদে এসেছি, আর ওই দেখতে পাচ্ছেন ময়ূরটা আমাদের বাড়ির একদম সামনে, মানে ফ্ল্যাটের সামনে। এখানটা তো 10 কিলোমিটারের মধ্যে আমাদের ন্যাশনাল ফরেস্টটা পড়ে, তো এখানে ওই জন্য ময়ূর টয়ূরও দেখা যায়। তো দেখুন ময়ূরটা পেখম তুলে নাচছে, কি ভালো যে লাগছে সকাল সকাল, কি বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য এখন সেটারই ভিডিও করছি। আর আজকে কিছু কাজ আছে, গিনি স্কুলেও একটু যেতে হবে, কারণ গিনিদের যদি ছুটি পড়ে গেছে, স্কুলে কিছু অফিসিয়াল ওয়ার্কের জন্য যাওয়ার আছে। তো সেখানে যাব, তার আগে একটুখানি কাজকর্ম করে নিতে হবে। আর আজকে হচ্ছে স্পেশাল দিন, এই কারণে আজকে ডেজির জন্মদিন, সেটা তো বলেইছি আগে। কারণ ডেজি বলতে আমার যে পোষ্যটি রয়েছে, ওর জন্মদিন। তো প্রত্যেকবার আমরা ওর জন্মদিনও পালন করি, কারণ যেহেতু গিনিরটাও করি ওরটাও করি। আর দেখুন ময়ূরটা কি সুন্দর পেখম তুলে নাচছে না, মনটা যেন জাস্ট ভরে গেল। দেখলি মাম্মা ময়ূর? ওখানে মুখ দিয়ে বন্ধ কর। দেখো কি সুন্দর বেগুন হচ্ছে। এটা তো ধরেছে, দাঁড়াও আর একটা দেখাই। বড় হয়েছে রে বাবা রে। একটা হচ্ছে ওর পাশেই হয়েছে হচ্ছে। হ্যাঁ ছোট একটা হচ্ছে। ওই দেখো বাবা ওখান থেকে ডাকছে। ময়ূরের ডাককে কি বলে জানিস মাম্মা? কেকা। ময়ূর, হ্যাঁ সব কেটে কেটে তো শেষ করে দিচ্ছে। বাঁধাকপিটাও বড় হচ্ছে। ছাদ বাগানটা সুন্দর হলে সত্যি ভালোই লাগে। हेल्प मारी मैडम, चैनल का मकलिगे खराब नहीं है ना? इधर से दो ना, इधर से दो, ये वाला दो। कम करके लो। नहीं नहीं नहीं, थोड़ा कम करके लो। कितना चाहिए? मतलब 7 वाला चाहिए आपको, मीडियम वाला चाहिए? এই বেরিয়ে এখন তাল শাঁস নিচ্ছি, বেরিয়েছিলাম তো এখানে ভাইটার থেকে নিচ্ছি। কি সুন্দর করে কাটছে দেখো, আর এত তাল এখানে। এদিকে যদিও আমও বিক্রি হচ্ছে তোমার, বাট এখন তালটাই নেওয়ার। ತಾಟಿ ನೀರು, ಸ್ವೀಟ್ ನೀರಾ ಮೇಡಮ್? ತಾಟಿ ನೀರು ಕಾಯಾಗಿ ಜ್ಯೂಸ್ ನೀರು. ಅಕ್ಕಿ ತಗೊಂಡು ಬರ್ತೀನಿ, ಹಾಂ ಅಂಗಡಿಗೆ ಹೋಗಿ ಬರ್ತೀನಿ. ಹಾಂ ಸರಿ. वाला सॉफ्ट होगा? हाँ अच्छा, इससे सॉफ्ट है। ये बहुत छोटा है। पीस अच्छा रहेगा। এই গরমের সময়টা জানো তাল খেতে ভীষণ ভালো লাগে। আর কিছুদিনই পাবো, এরপরে তো তোমার শক্ত হয়ে যাচ্ছে। যদি এখনও পাওয়া যাবে তো তোমার আমি বলেছি একটু বড় বড় দেখে দিতে, কারণ গিনি সফট খায় আর আমি তোমার হাড়টা খাই। এখন গিনির জন্য সফটটা দেখে দেখে নিচ্ছি। আর তোমার সফট হলে সাইজগুলো একটু ছোট হয়। নিয়ে নিই আগে চটপট। এত প্রিয় জিনিস প্রলয়কে না দিয়ে নিজেই খেতে আরম্ভ করে দিয়েছি। এগুলো একটু হার্ড জানো তো, একটু মানে খুব হার্ড। এগুলো ওরা কেউ খায় না, আমি খাই। এই চিবাচ্ছি, এটার ভেতরে একটা তোমার চিউই ব্যাপারটা না, এটা আমার ভীষণ ভালো লাগে। তোমার ভালো লাগে না তো? মানে নরমটা ভালো লাগে, একদম নরমটা পেয়েছি। কি শক্ত? শক্ত নিই না, নিতে চাই।
খোলাও ছাড়াইনি, আমি এমনি লোকটার খেয়ে কাছ নিচ্ছি। থেকেই নিই, ওকে যেরকম বলে দিও সেরকমই কেটে দেয়, ওর বেশি নাটকও করে না, কিছু করে না, যেটা বলি সেটা। আমরা বেরিয়েছিলাম আজকে, তো এখন ফিরছি। বেরিয়েছিলাম হচ্ছে যিনি নতুন স্কুলের ব্যাপারে কিছু এনকোয়ারি করার ছিল, তো সেই জন্য স্কুলে গেছিলাম। আমি ফিরে আসছি ওখান থেকে। আর ওই যে গিনি পেছনে ঘুমিয়ে As গেছে অ্যাজ ইউজুয়াল, প্রচন্ড টায়ার্ড হয়ে গাড়িতে গেছে। উঠলেই ও ঘুমিয়ে পড়ে, হ্যাঁ, গাড়িতে উঠে যখনই হোক, দিন হোক রাত্রি হোক, আমাদের ট্রিপে হোক, উঠেই কি ঘুমিয়ে পড়ে। সুন্দর দেখো এখানে ইয়েটা, গাছগুলো দেখো। এখানে অনেক ভিলা আছে, ভিলাগুলো ভীষণ সুন্দর। যাই হোক, আকাশে প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে বাড়িতে ভিডিও কল করেছিলাম, তো বলছে তুই চুল কেটে ফেলেছিস। আমি না, তো চুল কাটবো কেন, এই দেখো এতটাই তো চুল, এইটুকুনি তো ঝাড়ুর মতো চুল হয়ে গেছে। চুল তো একদম দিন দিন মানে টিকটিকি ল্যাজের মতো। এর বড় যদি কেটে ফেলে আর দেখতে হবে না, তবে মনে হয় কাটলে একটুখানি গোছ হবে। কি বলো তো, কাটবো না কি করবো, ভীষণ তলার দিকটা মানে একদম স্প্লিটেন হয়েছে অল্প, একটুখানি তোমার এই ট্রিম করে নেবো ভাবছি। গল্প করতে করতে বাড়িতে চলে এসেছি। বেরোনোর সময় ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিলাম। এখন তো ওদের স্কুলে ছুটি চলছে, তো ছুটির মধ্যে তো আর এটা সম্ভব হতো না। এখন ওটাই, বাড়ির কাছে এসে গেছি। আকাশেও মেঘ করেছে, মনে হচ্ছে আজকে আকাশ একদম গজরে নামবে। কালকেও নেমেছে, এখন ডেলি নামছে। হ্যাঁ, ডেলি নামলে একটা কি উপকার হয়েছে বলো তো, একটা কাজ কমে গেছে, গাছে জলটা কম দিতে হয়। নাহলে গাছ- দুবার করে জল দিতে হচ্ছে, হ্যাঁ। 2-3 বার, আমি 3 বারও দিই। প্রত্যেকটা গাছ আমাদের জানো পুরো একদম সেই ঝুমকে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, মানে পাতাগুলো পুরো কেমন হয়ে যাচ্ছে। আর গাছ যদি খারাপ হয়ে যায় ভালো লাগে বলো? সেই জন্য এখন একটা বলতে পারো কাজ কমেছে। এখন 1 সপ্তাহ মতো দেখাচ্ছে যে বৃষ্টি হবে, একটু ঠান্ডা থাকার চান্স আছে। চলো এসে গেছি, রোদ্দুরটা কমেছে। বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়িতে চলে এসেছি। রান্না সকালবেলা একটু করেই গিয়েছিলাম, কারণ জানি আসতে দেরি হবে। তো আসার পরে যে চমকটা তোমাদের সাথে শেয়ার করা, যিনি এঁকেছে, দেখা যিনি, আমি এটা বুঝতেছিলাম যে একটু কিনে দেখেছিলাম, যে আমি টিভি দেখছিলাম না, ওটা আমি একটু টিভি দেখছিলাম। মানে এইটা আলটিমেটলি চুল, তাই তো? হ্যাঁ, সবই আমি। এরকম সাংঘাতিক। হ্যাঁ গো, সেই ওই সিনেমাটায় গো, ওয়েলকামে মজনু ভাই ছিল না, গিনি মজনু ভাইয়ের মধ্যে এঁকেছে দেখো। এটা ও, মানে লিখনা পড়েগা পাস মে কি वो है। মানে এত সুন্দর এঁকেছে, যে বাচ্চার ক্রিয়েটিভিটি যেটুকুনি ওর মধ্যে থেকে আসছে সেটুকুনিকে অ্যাপ্রিসিয়েট করা ভালো। আমরা চেষ্টাও করি সেটা। আর এখন কদিন দেখছি ভীষণ পেন্টিংয়ে মন হয়েছে, বুঝলে তো? যখনই দেখছি তোমার আঁকা নিয়ে বসছে, আঁকছে, আমাকে বলছে মা এরকম করে এটা আঁকবো, আমাকে একটু ফ্লাওয়ার এঁকে দাও। চলো, ভালো কথা। আর এদিকে তোমার এই যে মানে ডিম ভাজা হচ্ছে, আর এখানে স্যালাড আছে, এই যে ডাল, এখানে তোমার আছে বেগুন ভাজা, আর এই যে গিনিরটা করে নিয়েছি। ও পেঁয়াজ দিয়ে অল্প খায়, আর তোমার ইয়েটা লঙ্কাটা দিইনি। আর করেছি হচ্ছে পালং শাক। পালং শাকটা তোমার মাইক্রোওয়েভে রেখে চলে গেছিলাম। এই যে পালক পনির নয়, কিন্তু তোমার পালং শাক এটা। তো এটা খেতে খুব ভালো হয়, একদিন রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। কিছুই না, লাস্টে না তোমার পনিরটা ভাজবে না বা তেলেও দেবে না, লাস্টে তোমার পালং শাকটা 5 ফোড়ন দিয়ে করবে। লাস্টে তুমি মানে পনিরটা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলো। এটা শুকনো ভাতের সাথে যে কি দুর্দান্ত লাগে আমি কি বলবো। তো চলো, আমার খাবার রেডি হয়ে গেছে। এখন আমি প্রলয়কে আর গিনিকে খেতেটা দিয়ে দিই, কারণ দেরি হয়ে গেছে অলরেডি। দেখো ঘড়িতে বাজছে হচ্ছে 2:20। চলো, এটা আবার কি? ও আচ্ছা, এখানে ওর নাম লিখেছে শ্রেয়ানভি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে গিনি। এখন কি বলো তো, যা যা করছে না বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্টগুলো হয়, যা যা করছে এখন এসে দেখাচ্ছে মা এটা করেছি, মা ওটা করেছি, তাই তো? চলো ধরো, রেখে নাও, খেয়ে নাও, হ্যাঁ লাঞ্চ করে নাও।
ডাল দেবো, ডালটা দেবো দিনি, দেবো ডাল? তুমি স্যালাডটা পুরোটা খাওনি কেন? তাড়াতাড়ি খাও, ভালো মেয়েরা স্যালাড খায়। দিনি তো এখন ভাত খাচ্ছে, আমি একটু বাদে ভাত খাবো। আমি এখন যেটা খাবো সেটা কী বলো তো, আমুলের তোমার বাটার মিল্ক। আমুলের বলে আমি বাড়িতেই বানাই, কিন্তু এখন বানানো নেই, বা আমার মিক্সিটা একটু প্রবলেম করছে, বড় মিক্সি যেটা আছে ওটা তোমার ডাক্তার দেখাতে হবে। তো সেই জন্য আমি প্রলয়কে বললাম, প্রলয় একটা তোমার আসার সময় আমরা ফিরলাম যখন, তখন তোমার নিয়ে নিয়েছি, কাছে সামনেই দোকানটা, ওখান থেকে নিয়ে নিয়েছি। তো এখন একটুখানি বাটার মিল্ক খাবো, মানে ভেতরটা না কেমন জ্বলছে, মানে মেঘলা মেঘলা যদিও হয়ে আছে, কিন্তু গরমের তেজ কিন্তু ভালো ভালো, বেশ গরম আছে। চলো বাটার মিল্কটা ঢালি। নেওয়ার আগে না এটা একটা গন্ডগোল করে ফেলেছি, যাতে ঝাঁকাতে হয়, ঝাঁকাতে ভুলে গেছি, তার দেখো কেমন শুধু জলটা উঠে এসেছে। আশা করছি এবারে ঠিক উঠবে, দেখি। হ্যাঁ, এবারে ঠিক উঠছে। তো ব্যাস, ঢেলে নিয়েছি। এটা একটু খাই আমি, ওকেও দেবো, গিনিদেরকেও দেবো, একটু বাদে দেবো। আগে খেয়ে নি, তারপরে যে ওকে ভাত খেয়ে নিক, তারপর আমি ওকে দেবো বলেছি। তোমরা গরমের মধ্যে বাটার মিল্ক, মানে যেটা আমাদের ছাঁচ বলে, এটা যদি খাও না, প্রচণ্ড দেখবে শরীরটা ঠান্ডা হবে, ভালো লাগবে। খেতে চাইতো না, যেহেতু মিষ্টি নয় ব্যাপারটা, তো এখন বলে যে না, শরীরের জন্য যখন ভালো তখন খাবো। আগে সব কিছু মানে তোমার ধরো স্যালাড দিলে স্যালাডটা খেত না, এখন কিন্তু স্যালাডগুলো খায়, এবং গিনিও খেয়ে নেয়। আমি এটা খাই, আর পরে একটুখানি এটা খেলে এখন একটু ফুল থাকবো, একটু বাদে তোমার লাঞ্চটা করে নেবো। বিশেষ করে তোমার এই সাউথ ইন্ডিয়ানরা, মানে দক্ষিণ ভারতের লোকেরা, আমি দেখেছি অনেক, মানে ধরো মেন মিল নিচ্ছে, সেটার সঙ্গে কিন্তু ওরা তোমার বাটার মিল্ক নেয়। তো আমাদের ওদিকেও ওই প্রচলনটা ওরকমভাবে নেই। হ্যাঁ, ফল টল খাওয়ার অভ্যেসও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট রয়েছে, কিন্তু এদিকে কিন্তু মানুষের অনেকটা বেশি সচেতনতা, কারণ আমাদের ওখানে ফলের দোকান অনেক কম, তো এখানে কিন্তু আমি অনেকটা বেশি দেখতে পাই, যেটা সত্যি বেশি দেখছি। আমি কোনো জায়গাটার বদনাম করছি না, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রপার চুঁচুড়ার মেয়ে, তো ওখানকার কালচার আলাদা, এখানকার কালচার আলাদা। যেমন ধরো না, তালশাঁস আজকে এখান থেকে নিলাম, 50 টাকা করে বলছিল, সেটাকে কমিয়ে তোমার 40 টাকা করে করলো এক একটা। আর আমাদের ওখানে তোমার তালশাঁস কত কমে বিক্রি হয়। এখন তালশাঁসের ওয়েস্ট বেঙ্গলের দাম কী যাচ্ছে, তোমরা যে যেখানে থাকো একটু কমেন্ট করে জানিও। আমার তালশাঁস তো ভীষণ প্রিয়, এখন রেখে দিয়েছি, বিকেলবেলা খাবো ফ্রিজ থেকে বার করে সবাই মিলে। সহায়তা আমি, প্রলয় আর গিনি। ভেতরটা না পুরো ঠান্ডা হয়ে গেল, এত বললো না সে, আরে কেমন হচ্ছে, জ্বালা টাইপের করছে, যেন একটুখানি কিছু একটা দরকার। আজকে ডেজির জন্মদিন, তো ডেজির জন্মদিনের জন্য এই যে সকালবেলা চিকেন তো করে দিয়েছিলাম, শুধু চিকেন খেয়েছে। আর এই যে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা নোটটা দিতে ভুলে গেছিলাম, তো এটা ওর বার্থডে কেক, আর একটা পায়েস, সেখানে ডিম, এগুলো হচ্ছে ওর ট্রিট, যেগুলো খেতে ভালোবাসে। আর খেলা নিয়ে ডেজি খুব একটা খেলে না, তো এই যে ডেজি বসে আছে, আর এই মিষ্টি দিদি তোর জন্য এটা গিফট চিপচপ, এটাই তো হবে, এটা তো এখন ডেজি কাটবে কেক। কি চিপচপ চোর, যেটা খাবে না, ফ্যানটা বন্ধ করো, যেটা খাবে না। হ্যাঁ, কোনটা খাবে না, কি খাবে না? ওকে খায় না। আর এখানে রয়েছে ডেজির বন্ধু আন্টি। হ্যাপি বার্থডে ডেজি, হ্যাপি বার্থডে ডেজি, হ্যাপি বার্থডে ডিয়ার ডেজি, হ্যাপি বার্থডে টু ইউ। খাইয়ে দিই ডেজি এখন খুব বুঝে একদম গেছে। একটুখানি খাইয়ে দে। একদম অতটা না, অতটা না, একদম জাস্ট কিপ। এই দে, এইরকম এরকম, এইটুকুনি। এই দে, এই দে, এই দে, এই দে, এটা ওর জন্য বেশি ইনফেক্ট। ডেজি একটু হাঁ করো তো, খাও একটু পায়েস খাইয়ে দাও। একটু পায়েস এইটুকুনি? খাও। পায়েস খাও কিছু, পায়েস খাও, এসো লোকে পায়েস খাও। ভালো খেতে কে?
ওয়েট ওয়েট মিষ্টি, মিষ্টি মিষ্টি পেয়ে গেছে বাবা, মিষ্টি। ওকে বলতে হবে না। এই যে ডেজির জন্মদিনের জন্য মিষ্টিও একটা গিফট পেয়েছে। ওপরে খাবে না, ও ওকে ঢুকিয়ে দিতে হবে। গরম গরম লুচি দেজির জন্মদিনে, যেটা দেজি খাবে না। ডেজি খাবে না, ডেজি মা বাবা বোন খাবে। ডেজি ডিম খেতে ভালোবাসে, সকালে চিকেন করে দিয়েছিলাম, ওটা 3টে খেয়ে নিয়েছে তোমার না বলাতে। খেয়েছে, আর এখন আরেকটা দিলেও খেয়ে নেবে, কিন্তু এত গরম না ওটা দিতে। আর ডেজি ডিম খেতে খুব ভালোবাসে, চিকেনের থেকেও ওর ডিম ফেভারিট, সেই জন্য ডিম পায়েস কেক। আর একটা ভুল হয়ে গেছে, নামটা লেখানো হয়নি মানে কেকের উপরে, কি বানাচ্ছি? গরম হয়ে গেছে। কি বানাচ্ছি এটা? কি বানাচ্ছি বলতো? কি কি বল না, তুই বল না, ওগুলো কি বলে, কি কি বলে হাতে কিনি না, করার কাছে না, চলে এসে দেখি, চলে এসে লাগলে একবারে পুড়ে যাবে, একবারে পুরো। ওদিকে দাও, ফোলা ফোলা লুচি, এটা হলো ফুলকো ফুলকো লুচি আর কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি। আজকে কি পারবি না কিনি? চলে এসছি ওর কাজ করতে। কি করছিস? করে না মা, খারাপ হয়ে যাবে। পুড়ে গেল না। লুচি ভালো লাগে তোর? কি ভালো লাগে তো? দোসা। হ্যাঁ, ছেড়ে দে, তুই ছেড়ে দে। বাঙালি বলি জানি। বাঙালি বলে আর পরিচয় দিস না। সবাইকার বাঙালিদের লুচি ভালো লাগে, ওর কিন্তু সেই ধোসা জানো। আর এখানে আমি ভাজছিলাম, প্রলয় বললো আমি ভাজবো, তো এখন ওই ভাজছে লুচি। ডিনার একদম রেডি, গরম গরম লুচি, লুচিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আর এই যে সাদা আলুর চচ্চড়ি, আর এই যে পায়েস। এখন এটা প্রলয়কে দিচ্ছি, তারপর গিনিকে দেবো, নাহলে সবার শেষে আমি খাবো। তো ব্যাস চলো খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের ডেজির জন্মদিন আজকে তাহলে খুব ভালো কাটলো। সকালবেলা তো বললাম ওর প্রিয় খাবার, ওরা তো জানো স্পাইসি খাবার খায় না। আর ডেজি এখন 7 বছর বয়স হলো, তো এখন থেকে ওর আরও বেশি রেস্ট্রিকশান, আরও বেশি ওকে ভালো করে যত্ন করে আমরা রাখার চেষ্টা করব। আর আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, যারা নতুন বন্ধু আছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও এরকম আরও আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার প্রত্যেকটা দিনের যেটুকুনি মানে দিনলিপি থাকে, সেটা যেমনই কাটুক, ভালো কাটুক খারাপ কাটুক, আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যে আরেকটা কথা বলার হচ্ছে, আমি অত গুছিয়ে সব কিছু পারফেক্টভাবে তোমাদেরকে হয়তো দেখাতে পারি না, কারণ আমি যেরকম আমি নিজেকে সেরকমভাবে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। দেখো একদিন আমি তোমাদের দেখাবো যে খুব গুছিয়ে খুব পরিপাটি করে সব কিছু করছি, যেটা আমি নয়। আমি আমার মতো, আমি আমার সংসার নিয়ে খুব ব্যস্ত থাকি, আনন্দ করি, মজা করি, আর তোমাদেরকে পেয়েও আমি ভীষণ হ্যাপি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।